হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি উম্মেহানি ঢাকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর ব্লগটি সকালে আমি কি নাস্তা করেছি সেইটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আজকে সকালবেলা নুডলস রান্না করব মেয়ের জন্য আর আমার জন্য। নুডলস রান্না করে নিচ্ছি সকালের নাস্তা। আর তোমাদের ভাইয়া কাজে চলে গিয়েছে, ঘুম থেকে উঠে চলে গিয়েছে কাজে। সেজন্য আজকে আর রান্নাবাড়া এখন করব না, আজকে একটু দেরি করে রান্নাবাড়া করব। সকালের নাস্তাটা প্রথমে করে নিব তারপর। আর এদিকে আমি নুডলসটা বসিয়ে দেব। আর আজকে আমরা একটু বাইরে যাব, একটু কাজ আছে, একটু মার্কেটে যেতে হবে। সেজন্য রান্নাবাড়া শেষ করে বিকেলের দিক যাব। বিকেলে গিয়েছিলাম মার্কেটে। যে আমি বলেছিলাম ওই দিন আমাদের মেশিনটা নষ্ট হয়ে গিয়েছিল, মেশিনটা ঠিক করতে যেতে হবে দোকানে। সেজন্য বিকেলে একটু মার্কেটে যাব। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে আজকে নাস্তাটা নুডলস দিয়ে করব, সেজন্য নুডলসটা তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি। যেহেতু তোমাদের ভাইয়া কাজে চলে গিয়েছে, পুরুষ মানুষ ঘরে না থাকলে তো আর রান্না বাড়া অতটা করা লাগে না, আমরা যেটা সেটা খেয়ে নিলেই হয়। সেজন্য কাজে চলে গিয়েছে। আর অনেকদিন যাবত নুডলস রান্না করিনি, মেয়েটাও বলছে যে নুডলস খাবে, সেজন্য ঝাল কম দিয়ে নুডলস রান্না করে নিলাম ওর জন্য। আর সাথে আমিও একটু খেয়ে নেব, এতে করে সকালের নাস্তাটা হালকা পাতলা একটা নাস্তা হয়ে যাবে আমাদের। আর আমার প্রতিদিনত একটা পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভালোবাসার আপু এন্ড ভাইয়ারা, যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, যদি কোনো জায়গায় ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এই তো দুপুরে পাঙাশ মাছ রান্না করছি। মাছটা ভেজে নিয়েছি প্রথমে, তারপরে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যেভাবে রান্না করে পাঙাশ মাছ আমি এভাবেই ভুনা করবো আজকে। তরকারি দিয়ে রান্না ভালো লাগে না, সেজন্য পাঙাশ মাছটা ভুনা করে নেব। আর এদিকে আমি ধনিয়া পাখি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সমস্ত মশলা দিয়ে ভালো করে কষি, তার মধ্যে মাছ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে রান্না। আজকে বেশি কিছু রান্নবো না। রান্নাটা প্রায় 12টার দিকে বসিয়েছিলাম। আগেই বললাম যে তোমাদের ভাইয়া বাসায় নেই, সেজন্য একটু দেরি করে রান্নাটা বসিয়েছি, যাতে ছেলে পেলে ঘরে না থাকলে রান্নাবাড়ির প্রতি অতটা ভালো লাগে না করতে। এই জন্য রান্না বাড়া, মেয়ে মানুষ হয়েছি, রান্না তো করতেই হবে, রান্না করে খাওয়াতে হবে। রান্না শুধু এক জায়গায় গেলেই খাওয়া আমাদের করা লাগে না, সেটা হচ্ছে মার বাসা। মার বাড়িতে গেলে মা রান্না করে খাওয়ায়, বলে কি খাবা তুমি, কোনটা তোমার কাছে ভালো লাগে সেটাই রান্না করে খাওয়াবো। এই কথাগুলো মা ছাড়া কেউই বলতে পারবে না। আর এদিকে আমি কথা বলতে বলতে বিকেলবেলা আমরা একটু মার্কেটে গিয়েছিলাম। তখনকার ভিডিওটা রাস্তায় গিয়ে দেখি হালকা জ্যাম ছিল, বিকেলের দিকে চলে যাচ্ছি মার্কেটে। আর মার্কেট থেকে আজকে মার্কেট করবো না, আজকে যেহেতু মেশিন নিয়ে গিয়েছি, মেশিনটা ঠিক করবো। সাথে গিয়েছিল আমার আন্টি, আমি তার একা একা যেতে পারি না, মেয়ে নিয়ে, সেজন্য আন্টিকে সাথে নিয়ে নিয়েছিলাম, সাথে নিয়ে গেছিলাম। আর আমি আবার যদি বেড়া চাই, আমার মেয়েকে সামনেছি, আমার আন্টি মেশিনটা দোকানে নিয়ে গেছিলো, সেই সব করেছে। সাথে একটু বাজার করবো, ঘরে একটু বিস্কিট, সকালের নাস্তা দেখা গেলো বিস্কিট থাকলে বা কেক থাকলে টাকা নিয়ে দিয়ে দিতে করা যায়। একটু কিছু কাঁচা বাজার করবো, সেজন্য আগে মেশিনটা দোকানে দিয়ে যেহেতু সবার সামনে একটা ভিডিওটা করি নাই, এদিক না কমফর্টেবল না, যেহেতু নতুন নতুন ভিডিও করছি, সেজন্য আমি তো কোনটা আমি কীভাবে দেখেছিলাম আমার খেয়াল নেই, সেজন্য ভিডিওটা আচ্ছা দাঁড়াও। মেশিন বিক্রি হয়, মানে টিভি সব কিছু বিক্রি হয়। দুতলায় চলে আসলাম, সে এবার দোকানের দিক যাচ্ছি। গিয়ে দেখছি দোকানে প্রচণ্ড ভিড়, মানে মানুষ আছে, সেজন্য মেশিনটা দোকানে দিয়ে আমরা আবার নিচে যাবো কিছু কেনাকাটা করতে। আর যে দোকান থেকে মেশিনটা কিনেছিলাম সে দোকানেই চলে যাচ্ছি।
এই দোকানে আমি মেশিন কিনেছিলাম। মেশিনটা দিয়ে তারপর চলে যাবো, বুঝিয়ে দিয়ে তারপর চলে যাবো। মেশিনে মেজর কোনো সমস্যা হয়নি, মেশিনে তেল দেওয়া হয়নি, সেই জন্য তেলের না দিতে দিতে মেশিনটা জ্যাম হয়ে গিয়েছে ভিতরে, এটুকুই। আর এইগুলো হচ্ছে জুয়েলারি দোকান। আর এদিকে দেখতে পাচ্ছ রাত্রিবেলা কত টাটকা টাটকা সবজি বিক্রি করছে। আমি জায়গা থেকে পুঁইশাক কিনেছি 50 টাকা দিয়ে এক আটি মোটা পুঁইশাক। এই পুঁইশাকগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর এদিকে নবীন নবীন সবজি দেখতে ভালোই লাগছে রাত্রিবেলা। সাথে আমার আন্টিকে নিয়ে গেছেন যেহেতু, সেই জন্য আন্টিও বাজার করে দিল আমাকে কিছু, যে দাম দর করতে হয় সেই জিনিসটা করে দিয়েছে। আর এদিক দেখছি যে জলপাই বিক্রি করছে। জলপাই ভালো লাগে, জলপাইয়ের আচারটা আমার খুবই ভালো লাগে। আর এদিকে আমি বললাম যে কিছু কেনাকাটা করবো, সেই জন্য এখানে সব কিছু পাইকারি রেটে বিক্রি হয়, সেই জন্য দোকানে চলে গিয়েছিলাম। আর দোকান থেকে বিস্কিট, চানাচুর এইসব কিনবো। তোমাদের ভাইয়া চানাচুরটা খুবই পছন্দ করে, সেজন্য ওর জন্য চানাচুরটা কিনবো। আর এদিকে কেনাকাটা শেষ করে আমরা আবার চলে আসলাম দোকান থেকে মেশিনটা এবার নিয়ে বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকে সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।